দাদা ভাই। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম,
চলি। এখনই তো শ্রীমতী রাধারানী এই যমুনার তীরে চলে আসবে। তবে আমি আর বিলম্ব না করে ওই অধরে পাটনি হয়ে বসে থাকবো। দেখি শ্রীমতী রাধারানী কি করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম করেছে রাধা সুন্দরী, চলানিতে যায় যমুনায় লয়ে কাগুরি। প্রেম করেছে রাধা সুন্দরী, চলানিতে যায় যমুনায় লয়ে কাগুরি। কদম তলায় চিকুন কালায় বাজায় বাঁশুরি, কদম তলায় চিকুন কালায় বাজায় বাঁশুরি। ঘাটের
শীঘ্র করে ওই টানের দড়ি টেনে দাও, দেখবে অনায়াসেই গানের দড়ি চলে আসবে। বলিও সখীগণ, এই প্রেম যমুনার উজান তরঙ্গে আমার নৌকা না ঘুরাতে পারছি না। আমার তরি আমি ঘুরাতে নারি, আমার তরি আমি ঘুরাতে নারি, প্রেম যমুনায় উজান ভারি। আমার তরি আমি ঘুরাতে নারি, প্রেম যমুনায় উজান ভারি, আমার তরি আমি ঘুরাতে নারি। বলি ও মাঝি ভাই, তুমি তো এই ঘাটের মাঝি, তোমার তো নৌকায় পাল তোলা আছে, আর বিলম্ব করো না মাঝি, শীঘ্র করে কানের দড়ি টেনে দাও, তবেই দেখবে নৌকাখানা ঘুরে আসবে। কানের দড়ি টেনে দাও না, কানের দড়িতে টান মানে না, অনায়াসে আসবে ছুটে। টেনে দাও তোমার কানের দড়ি, অনায়াসে আসবে ফিরে, কানের দড়িতে টান মানে না। বলি ও সখীগণ, আমার কানের দড়ি বহু পুরানা, তাই কানের দড়িতে টান মানছে না। কানের দড়িতে টান মানে না, কানের দড়িতে টান মানে না, বহুদিনের দড়ি হয় পুরানা। কানের দড়িতে টান মানে না, বহুদিনের দড়ি হয় পুরানা, কানের দড়িতে টান মানে না। দেখো মাঝি, তোমার কানের দড়ি যদি বহু পুরনো হয়, তবে ওই মাস্তুলি ভাবের উপর ভাগে সাদা বাদাম তুলে দাও, দেখবে তবেই দড়ি অনায়াসে ঘুরে আসবে। সাদা বাদাম দাও না টেনে, সাদা বাদাম দাও না টেনে, বাদাম দাও না টেনে, অনায়াসে আসবে ফিরে, সাদা বাদাম দাও না টেনে। তাই নাকি সখীগণ? তবে আমি দেখছি। রাধা নামের সাদা বাদাম যখন জুড়িলো, রাধা নামের সাদা বাদাম যখন জুড়িল, এই আস্তে আস্তে মাঝির নৌকায় কিনারায় এলো। আস্তে আস্তে মাঝির নৌকা কিনারায় এলো, এলো এলো রে, আর এলো এলো রে, এই আস্তে আস্তে মাঝির নৌকায় কিনারায় এলো। আস্তে আস্তে মাঝির নৌকা কিনারায় এলো রে, এলো এলো রে, এলো এলো রে, এই আস্তে আস্তে মাঝির নৌকায় কিনারায় এলো রে। আস্তে আস্তে মাঝির নৌকা কিনারায় এলো রে, এই আস্তে আস্তে মাঝির নৌকায় কিনারায় এলো রে। আস্তে আস্তে মাঝির নৌকা কিনারায় এলো রে। এলো রে, এলো রে, এলো রে, এলো রে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বলি ও সখীগণ, এই তো আমার নৌকা কিনে এনেছি, শীঘ্র করে নৌকায় উঠে এসো। বলি ও মাঝি, বলো, তুমি তো বয়সে খুবই নবীন, তাই বুঝি? দেখতেও তো বড্ডই সুন্দর। আচ্ছা, তোমার নাম কি? আর কোথায় বা থাকো তুমি? তুমি
গান জিজ্ঞেস করছো? তবে একবার শ্রবণ করো। শুনো শুনো ওগো সখী বলি যে এখন, শুনো শুনো ওগো সখী বলি যে এখন, বছর ঘাটের বাজি লোভ কারো, ওই বজে বাড়ি ঘাটের মাঝি লোভী মারো, বুঝো ভাবে মরব সখী, ভাবে মরব সখী, ঘাটের মাঝি ভাবে মরব সখী। বলি ও মাঝি, বলি ও মাঝি, বলো। তুমি তো বড্ডই সুন্দর। আচ্ছা, আমাদের কত কড়ি হলে আমাদের ওই পারে পার করে দেবে বলো তো? বলি ও সখীগণ, তোমরা কি ওপারে যাবে? হ্যাঁ। তবে আর বিলম্ব না করে পাড়ের করে গুনে দিয়ে মনে নদী পাড়ে চলে যাও। আচ্ছা মাঝি, আমরা তোমায় একা না করে দেব, এবার তো আমাদের ওই পারে পার করে দাও। একা না? হ্যাঁ, একা দিব করি পার করে দাও তাড়াতাড়ি, যাব মোরা মথুরা বাজার, ও মাঝি গো যাব মোরা মথুরা বাজার, একা নাতে পার করি না, একা নাতে পার করি না, আমি মাঝি একা না, একা নাতে পার করি না, আমি মাঝি একা না, একা নাতে পার করি না। বলি ও মাঝি, বলো সখী। আমরা তবে তোমায় চারানা করে দেবো, বুঝলে? এবার আমাদের পার করে দাও। চারানা দিব করি পার করে দাও তাড়াতাড়ি, পারে বেলায় অধিক হয়ে যায়, ও মাঝি গো পারে বেলায় অধিক হয়ে যায়, চারানাতে পার করি না,
বাবা, তুমি জানবেই বা কি করে? তুমি তো এই ঘাটের মাঝি, তারপরে আবার পড়াশোনা তো শিখোইনি, তাহলে জানবেই বা কি করে? তাহলে শোনো, বুঝলে? আটানা শব্দের মানে হলো একে অর্ধেক, অর্থাৎ খণ্ড। আমি খণ্ড তো লই না, খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না। বলি ও মাঝি, তুমি আটানা শব্দের মানে কিচ্ছু জানো না। আটানা শব্দের মানে একে অর্ধ, অর্থাৎ আধুলি, বুঝলে? আমি আধুলি তো লই না, আধুলি তো লই না, ভক্তপতি ধুলি, আমি আধুলি তো লই না। ভক্ত পদ ধুলি দিনে আধুলি তো লই না। বলি ও মাঝি, আর বিলম্ব করো না, বুঝলে? ওই তাকিয়ে দেখো, সেই বেলা যে বয়েই যাচ্ছে। শীঘ্র করে আমাদের এই সকল সখীদের পার করে দাও। আচ্ছা, আমরা তোমায় তাহলে 10 আনা করে দেব। এবার যদি পার না করে দাও না, খুব বাড়াবাড়ি হবে, বুঝলে? এবার আমাদের মন আনন্দে পার করে দাও। 10 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি, বাড়াবাড়ি বেশি ভালো নয় ও মাঝি গো, বাড়াবাড়ি বেশি ভালো নয়। 10 আনাতে পার করি না, 10 আনাতে পার করি না, 10 ইন্দ্রিয় বশ থাকে না, 10 আনাতে পার করি না, 10 ইন্দ্রিয়র বশ থাকে না, 10 আনাতে পার করি না। বলি ও মাঝি, তোমাকে 1 আনা, 2 আনা, 4 আনা, 10 আনা করে দেব, তাও তুমি পার করে দিলে না। আচ্ছা বলো তো, তুমি কত হলে আমাদের পার করে দেবে? বলিও সখীগণ, বলু, 10 6 মিলন করে 16 আনা আমাকে দাও, আর মন আনন্দে পারে চলে যাও। বলু, তাই নাকি? বলি এ দিদি, এই বুড়িমা আমার অসময় শুয়ে কেন পড়লো? বলি ও বুড়িমাই, এই অসময় তুমি আমার শুয়ে কেন পড়লে? কেন, মাঝি কি বলেছে শুনতে পেলে না? শুয়ে পড়লে নাকি পার করে দেবে, তাই তো আমি শুয়ে পড়েছি। ঠিক করেছি না? না না, ঠিক করনি। ওই মাঝি বলেছে কি 10 6 মিলন করে 16 আনা দিতে বলেছে, 16 আনা। ও তাই? হ্যাঁ, তাহলেই আমাদের বলে ওই পারে পার করে দেবে। পারের করি 16 আনা, ওই শুনো সব সখী চলা, শুনো সব সখী চলা, বলছি ও বুড়িমাই, এখন উপায় কি হবে?
16 আনা না দিলে যে আমাদের পার করে দেবে না। আর আমাদের কাছে তো ঘুরে ঘুরে দেখছি 10 আনা আছে, আর 6 আনা কোথা থেকে আনবো? তাই তো, একটা উপায় আছে বুঝলি ললিতা, আমাদের কাছে তো 10 আনা করি আছে। ওই ব্রজবাসী কাছ থেকে যদি ভিক্ষা করে 6 আনা ভিক্ষা করে আনা হয়, 10-এ 6-এ মিলন করে তো 16 আনা হয়ে যাবে। তোরা ওই 2-5 আনাগুলি পাহারা দে, আমি ভিক্ষা করে নিয়ে আসি। বলি ও মাঝি, আর বিলম্ব করো না বুঝলে, আমাদের এবার পার করে দাও। বলি ও সখীগণ, তোমরা শীঘ্র করে নৌকায় উঠে এসো, আমি পাল তুলে দিচ্ছি। সখীগণ নৌকায় উঠিল, ও প্রেমের বাদাম তুলিল, প্রেমের বাদাম তুলিল। বলি ও সখীগণ, বলো। তোমরা কি সত্যি ওপারে যাবে? হ্যাঁ, সেই সকাল থেকেই তো তোমাকে বলছি, আমরা এই সকল সখী ওই মথুরার হাটে যাব, আমাদের পার করে দাও। এখন এই মধ্যগ্রামে এসে ওইসব হেসে হেসে কি বলছো? হ্যাঁ, আরে ও মধ্যগ্রামে রেখে নাও হেসে হেসে কথা গাও, মধ্যগ্রামে রেখে নাও হেসে হেসে কথা গাও। তুমি আবার কেমন করো ধরো মাঝি গো, তুমি আবার কেমন করো ধরো মাঝি গো। বলি ও সখীগণ, বলো। আমার নৌকায় পার হতে হলে মনের সাথে মনের মিলন হতে হবে, বুঝলে? আরে যদি পারে যেতে চাও প্রেমালিঙ্গন দিয়ে যাও, যদি পারে যেতে চাও প্রেমালিঙ্গন দিয়ে যাও, নইলে আমি পার করিব না সখী গো, নইলে আমি পার করিব না সখী গো। শুনলি দিদি, শুনলি? এই মাঝের কথাগুলো শুনলি? কিভাবে আমাদের অপমান করছে? আমরা না কুলবধূ? তাই বুঝি? কুলবধূ। বলি ও সখীগণ, আমার নৌকায় পার হতে চাও? তবে মনের সাথে মনের মিলন হতে হবে। আরে যদি পারে যেতে চাও প্রেমালিঙ্গন দিয়ে যাও, যদি পারে যেতে চাও নীলবসন খুলে দাও, নইলে আমি পার করিব না সখী গো, নইলে আমি পার করিব না সখী গো। শুনলি শ্রীমতী, শুনলি কত সুন্দর করে আমাদের অপমান করলো? বলি ও সখীগণ, আচ্ছা বলো তো, তোমাদের এই বসনগুলোর রং কি? নীল। আর ওই যমুনার জল? তাও নীল। আর ওই আকাশের রং? সেটাও নীল। এই 3 নীলের মিলনে এখনই কিন্তু ঝড় উঠবে।
বলছি সখীগণ, তোমাদের এই বসনগুলো খুলে দাও। চল দিদি চল, আমরা এই ঘাটে পার হব না। আরে চল না দিদি, চল না ধীরে, প্রেম দিয়ে কি যাবো পারে। চল না দিদি, চল না ধীরে, প্রেম দিয়ে কি যাবো পারে। এই ঘাটেতে পার হইব না দিদি গো, এই ঘাটেতে পার হইব না দিদি গো। বলি ও সখীগণ, তোমরা কোন ঘাটে পার হবে? লাভ হবে না, ও ঘাট আমার, এই ঘাট আমার। আরে কোন ঘাটে পার হবি রে, সকল ঘাটে আমি রে। কোন ঘাটে পার হবি রে, সকল ঘাটে আমি রে। এই ঘাটেতে পার হইতে হবে সখী গো, এই ঘাটেতে পার হইতে হবে সখী গো। বলি ললিতা, মাঝির জাত না খুব নির্লজ্জা, বুঝলি? তাই কুলবধূ দেখলে পারে প্রেম করতে ছুটে আছে, তাই তোরা একটু সাবধানে থাক। মাঝির আরে কাছ থেকে। ডেকে বলে বড়াই বুড়ি, পাটনি জাতের স্বভাব ভারী। ডেকে বলে বড়াই বুড়ি, পাটনি জাতের স্বভাব ভারী। সেজে সেজে প্রেম করিতে যায় দিদি গো, সেজে সেজে প্রেম করিতে যায় দিদি গো। আমাকে পাটনি বলে নিন্দা করা হচ্ছে, এর আমি মজা দেখাচ্ছি। দেখো সখীগণ, আমার আর বিলম্ব না করে তোমাদের এই নীলবাসন খুলে দাও। শুনলি শ্রীমতী, শুনলি? এই মাঝি জাতের কথাগুলো শুনলি? দেখ দিদি, আচ্ছা আমাদের এই মাঝির রং কি রে? নীল, কালো। আর ওই যমুনার জল কালো, আর ওই আকাশের রং সেটাও তো কালো। আর আমাদের এই কৃষ্ণর রং তো সেটাও কালো। এই তিন কালোর মিলনে এখনই কিন্তু মহাপ্রলয় উঠবে। তাহলে বিলম্ব না করে এই মহাপ্রলয় থেকে বাঁচার জন্য না এই ঘোল মাখন ওই মাথায় ঢেলে দে, বুঝলি? বলি দে দে মাথায় ঘোল ঢেলে দে, দে মাথায় ঘোল ঢেলে দে। কালো অঙ্গ থাকবে বলে দে দে মাথায় ঘোল ঢেলে দে। কালো অঙ্গ থাকবে বলে দে দে মাথায় ঘোল ঢেলে দে। এমনি ভাবে গোল ঢেলে আমার অপমান করা হচ্ছে, এর আমি মজা দেখাচ্ছি। আমার তরি আমি ডুবাইয়া দেব, আমার তরি আমি ডুবাইয়া দিব। অপমানের প্রতিশোধ নেব, আমার তরি আমি ডুবাইয়া দেব। অপমানের প্রতিশোধ নেব, আমার তরি আমি ডুবাইয়া দিব। এবার তোদের জল খাওয়াবো, আমার তরি আমি ডুবাইয়া দেব। এবার তোদের জল খাওয়াবো, আমার তরি আমি ডুবাইয়া দিব। দেখ ললিতা, মাঝি না খুব রেগে গেছে, কারণ মাঝি না খুব খেতে ভালোবাসে। তোরা খেতে না দিয়ে মাঝির মাথায় ঘোল ঢেলে দিয়েছিস। আমি বলি কি না, ওই মাঝিকে একটু মাখন ছানা আমাদের খাইয়ে দে তো, দেখবি মাঝির রাগ এমনিই ভেঙে গেছে। বলি ও মাঝি, নাও নাও একটু মাখন ছানা খেয়ে রাগটা ঠান্ডা করো। দেখো সখীগণ, আমি নাই যার তার হাতে খাই না, আমি যাই তার হাতে খাই না। যার তার হাতে খাই না, আমি যাই তার না হলে যার তার হাতে খাই না। আমি যার তার না হলে যার তার হাতে খাই
চেষ্টা করে দেখ না শ্রীমতী, মাঝিকে খাওয়াতে পারিস কিনা। ননি হাতে শ্রীমতীরাই যখনই দাঁড়ালো, ননি হাতে শ্রীমতীরাই যখনই দাঁড়ালো, ভুবন মোহন রূপ ধরিয়া তখনই দাঁড়ালো, ভুবন মোহন রূপ ধরিয়া তখনই দাঁড়ালো। রাধা কৃষ্ণের মিলন হলো যমুনার জলে, রাধা কৃষ্ণের মিলন হলো যমুনার জলে, সর্ববাসী দেবগণে পুষ্প বৃষ্টি করে, সর্ববাসী দেবগণে পুষ্প বৃষ্টি করে। শ্রীমতী রাধিকার সনে মিলিল শ্যাম কানাইয়া, সুন্দর সুন্দর কথা হইয়া। শ্রীমতী রাধিকার সনে মিলিল শ্যাম কানাইয়া, সুন্দর সুন্দর কথা হইয়া। অষ্ট সখী নৃত্য করে রে, তারা হাতে জলা লইয়া, অষ্ট সখী নৃত্য করে রে, তারা হাতে মালা লইয়া। আবার শ্যাম বলে, আবার শ্যাম বলে দীক্ষা মালা হে দিয়া দুলিয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার সনে মিলিল শ্যাম কানাইয়া, সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর সুন্দর কথা কইয়া। অষ্ট সখী নৃত্য করে রে, তারা হাতে চন্দন লইয়া, অষ্ট সখী নৃত্য করে রে, তারা হাতে চন্দন লইয়া। আবার শ্যামী অঙ্গে, আবার শ্যামী অঙ্গে দীক্ষা চন্দন ছিটাইয়া ছিটাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার সনে মিলিল শ্যাম কানাইয়া, সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর সুন্দর কথা কইয়া। অষ্ট সখী নৃত্য করে রে, তারা হাতে চামর লইয়া, অষ্ট সখী নৃত্য করে রে, তারা হাতে চামর লইয়া। আবার স্বামী অঙ্গে, আবার স্বামী অঙ্গে দিচ্ছে বাতাস ফেলিয়া দুলিয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার সনে মিলিল শ্যাম কানাইয়া, সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর সুন্দর কথা কইয়া। নমস্কার। নৌকা বিলাস সংক্ষিপ্ত আকারে এখানেই শেষ হলো।